দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোষরদের গ্রেফতার ও শাস্তির দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে গেট পারপাস জটিলতায় বন্ধ রয়েছে বেনাপোল ভারত বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য। যশোরে ধানঘাটা ও ভাইনা মৌজাতে 2000 মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে মৎস্য বিভাগ। জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে 10টি ভারতীয় গরু ও একটি নৌকা জব্দ করেছে বিজিবি। অর্ধশতাধিক গ্রাহকের জমানো টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী পোস্ট অফিসের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে প্রতারিত গ্রাহকরা। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ প্রতিবাদে 7 দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবুল। ঠাকুরগাঁওয়ে 8 বিঘা জমির ওপর সবজি বাগানের একাংশে ঘাস মারা বিষ ছিটিয়ে ফসলে গাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শরীয়তপুরে নড়িয়া উপজেলার 200টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। প্রিপেড মিটার বাতিল এবং নতুন করে প্রিপেড ও ডিজিটাল মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রংপুরে। তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে নদী পাড়ের এলাকাবাসী। বগুড়া সারিয়াকান্দি মাদারগঞ্জ নৌ রুটের যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর লোহারপুল জামে মসজিদ থেকে থানারঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জন ডাক্তার মনিরুজ্জামান অপারেশনের দাবি জানিয়ে কার্যালয়ের কক্ষে তালা ঝুলিয়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। বাগেরহাটের সকল সরকারি খাল অবমুক্ত করে কৃষি ও পরিবেশ রক্ষার দাবিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী অবস্থান কর্মসূচি। মাদককে না বলুন প্রতিবাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার বিস্তার রোধে কিশোর কিশোরী ও যুব স্বেচ্ছাসেবক সংগঠকদের নিয়ে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় পুলিশ ও শত্রুজিৎপুর ইউনিয়নবাসীর আয়োজনে শত্রুজিৎপুর কলেজ মাঠে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV।